ভোরবেলা উঠলে মনটা দেখবে বেশ ভালো হয়ে যায়, কিন্তু আমার তো খুব একটা ভোরবেলা ওঠা হয়ে ওঠে না। বরের ডিউটি থাকলেই আর কি উঠি। তো দেখো আমার একদম ঘুম ভাঙছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আজ তো আমায় উঠতেই হবে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঘরে চলে এসেছি। হাই, আমি পূজা, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? এটুকু টাইম আমি এত তাড়াহুড়া করি যে রান্নাঘরে গিয়ে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। দেখো এদিকে তাড়াহুড়া করে ওকেও রেডি করিয়ে দিয়েছি। আজ আমার রান্নাঘরে বেশ খানিকটা লেট হয়ে গেছিলো। দুজন যাচ্ছে দুজনের কাজে, এইটুকু টাইম এত দৌড়াদৌড়ি করেছি যে আমার এত কষ্ট হয়েছে, আমি পুরো কাজ কমপ্লিট করতে পারিনি। এখন রান্নাঘরে বেশ সমস্ত জিনিস আমি গুছিয়ে নেব। তারপর কি, আজ যেহেতু অনেকটা ভোরবেলা উঠেছি, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। নর্মালি সকালবেলা আমি খাওয়া দাওয়া করি না। রান্না করেছি কাতলা মাছের কালিয়া, পেঁপে দিয়ে ডাল, তার সঙ্গে একটু ঘুগনি, সকালবেলা খাওয়ার মতন, কিন্তু সেটা হয়ে গেছে ভীষণই ঝাল। যাই হোক, আমি এই দেখো খাচ্ছি, আর খেয়ে দিয়ে উঠে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, কারণ আমি একটা রুটি খেয়েছি। একটুখানি সময় রেস্ট নেব, কারণ আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। এখন শুধুমাত্র স্নান করব। তোমরা অনেকেই আগের দিন আমার পেজে পোস্ট করা ফটোটা দেখে বলেছিলে যে আমি এই বিছানার চাদরটা কোথা থেকে নিয়েছি। এটা অনলাইন থেকে নিয়েছি, তোমরা চাইলে অবশ্যই লিঙ্ক দেবো আমি। স্নান করে চলে এসেছি, রেডি হয়ে নিয়েছি, আর আগের দিন আনা টক দই। কারা কারা পছন্দ করো অবশ্যই জানাবে, আমার কিন্তু টক দই খেতে ভীষণই ভালো লাগে। এদিকে আজ হয়েছিল প্রচণ্ড রোদ আর সেরকম গরম। দুজনে স্কুল থেকে এসে আমাদের হয়ে গেছে ভীষণ কষ্ট। ও যাবে এখন একটু পিপিদের সঙ্গে খেলা করতে, আর তারপর কি, স্নান, খাওয়া দাওয়া, ঘুম সবই তো রয়েছে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের সঙ্গে তো ডেইলি লাইফের ভিডিও শেয়ার করাই হয় না, অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।